আগের দিকে চলেছি। এবারে হাওড়া ব্রিজের ঠিক নিচে, যেখান দিয়ে আমরা সবাই যাতায়াত করেছি পুজোর সময়, ঠাকুর দেখতে গেছি দল বেঁধে, সকালবেলা ঠাকুর দেখে ফিরেছি হাঁপিয়ে, কত কিছুর সাক্ষী আমাদের এই হাওড়া ব্রিজ। আর হাওড়া ব্রিজের নিচে এই ফুটপাথ। আজকে সেখানেই কোনো একদিন এখানে ব্লগ করব, সেটা ভেবেও দেখিনি কোনো দিন, মাথায়ও আসেনি কোনো দিন, কারণ তখন তো ব্লগিং ছিল না। আর যখন ব্লগিং এসেওছে, তার থেকেও আমি অনেকটা দূরে ছিলাম। বাচিক শিল্পী যদিও ছিলাম, কিন্তু এই ব্লগিংয়ের দিকে একদমই ঝোঁক ছিল না। ঠিক হাওড়া ব্রিজের নিচের দিক থেকে এগিয়ে চলছি। আজকে কেন করছি এটার, এই ব্লগটা হাওড়া ব্রিজের নিচে দিয়ে কেন যাচ্ছি এতটা ঘুরে ঘুরে এসেও, তার কারণ আছে অবশ্যই। তার কারণটা দেখানোর জন্যই আমার ব্লগিং করা। দেখো কত রকমের সবজি এই হাওড়া ব্রিজের ওপরে তো দেখবে। এই যে জায়গাগুলো দেখায় কীরকম, থুতু ফেলে কীরম নষ্ট করেছে দেখো। এখনও পর্যন্ত যেখানেতে কথা হয়ে গেছে 1 তারিখ থেকে সেপ্টেম্বরের, এই থুতু ফেলা, এখানে ওখানে পেচ্ছাপ করা, আবর্জনা ফেলা, এগুলো সমস্ত দণ্ডনীয় অপরাধ হয়ে যাবে। আর প্রত্যেকটাতে ফাইন থাকবে। এখনও পর্যন্ত লোককে 3 মাসের সময় দিয়েছে রাজ্য সরকার শুধরে যাওয়া। আমার তো দেখে মনে হচ্ছে না এরা শুধরবে এরকমভাবে। ফাইন দেওয়ার পরে তবেই শুধরবে এরা। গঙ্গা দেখো, সবাই এসে কি সুন্দর গঙ্গার হাওয়া খাচ্ছে। আমিও হাওয়া খেতে খেতে যাচ্ছি। কি সুন্দর এই ঠান্ডা হাওয়া। সবাই রীতিমতো বসে পড়েছেন এখানে, বসে পড়ে দাঁড়িয়ে পড়ে সবাই ক্লান্ত হয়ে এসে এখানটায় জাস্ট একটা সুন্দর শীতল ঠান্ডা হাওয়া, নিজেকে সতেজ করে নেওয়া, আর কিছু না। সবাই তার জন্যই দাঁড়িয়েছে। আমি দেখাই এখান থেকে গঙ্গাটা, এত হাওয়া চালাচ্ছে আমি দাঁড়াতে পারছি না এখানটা। কত লোকজনের সমাগম দেখো এখনো পর্যন্ত। হাওড়া ব্রিজের ক্রেজ আর এই যে জায়গা, এই জায়গার মাহাত্ম্য কোনো দিনই কমবে না, কমার কথাও নয়, আর না তো কমা উচিত, কমবে না অ্যাকচুয়ালি। এই সেই আমাদের হাওড়া ব্রিজ। তো এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তো এখানে এখনও পর্যন্ত পথ চলতি লোকেরা থুতু ফেলছে। পথ চলতি এই যে অবস্থা কী করে রেখেছে আমি এগুলো দেখাই। পথ চলতি লোকেরা চতুর্দিকে থুতু ফেলে নষ্ট করছে। এক্ষুনি আমার ক্যামেরায় হয়তো ব্লগে ধরাও পড়বে এরকম লোকজন, আমার সামনেই থুতু ফেলেছেন কয়েকজন চলতে চলতে। এই জিনিসগুলো নিজেদেরকে বন্ধ করতে হবে। নৈতিক দায়িত্ব নিজেদের ওপর যেহেতু বর্তায়, তো নিজেদের এই ব্যবহারগুলো চেঞ্জ করতে হবে। কারণ এই ব্যবহার চেঞ্জ করার জন্য আর সময় নেই। এটা জুলাই, দেখতে দেখতে জুলাই শেষ হয়ে যাবে, অগস্ট শেষ হবে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সমস্ত কিছু লাগু হয়ে যাবে। তখন ফাইন দেওয়ার থেকে এত বেশি বেশি টাকা ফাইন আর ভাববেন না যে আগেকার সরকার যেরকম করেছিলেন সেরকমটা হবে, যে ফাইন হবে তারপরে 1000-এর জায়গায় 100 টাকা দিয়ে মাফ হয়ে যাবে, সেটা কিন্তু একদমই নয়। ফাইন আপনাকে দিতেই হবে, কারণ আপনি যে ভুল করছেন সেই তার খেসারত আপনাকে গুনতেই হবে। তাই জন্যই এই 3 মাস সময় দেওয়া হয়েছে, যে 3 মাসে আপনার যে হ্যাবিট, সে ব্যাড হ্যাবিটগুলোকে যাতে চেঞ্জ করতে পারেন। কিন্তু এখনও পর্যন্ত আর 1 মাস বাকি, সেখানে তো সেই হ্যাবিট চেঞ্জের কোনো জায়গা নেই। সেখানেও হ্যাবিট চেঞ্জ হচ্ছে না, এখনও পর্যন্ত হয়নি। আমি তো যেটুকুনি জানি, আগেকার যারা বলতেন যাদের 9 তাদের 90-এ নয়, কিছু কিছু লোকের ক্ষেত্রে সেই ব্যাপারটাই। আর তার জন্যই মনে হয় এই ফাইনের ব্যবস্থা করা হয়েছে। ফাইন দেবে তখন এমনিই কমে যাবে, পয়সা বিশাল ম্যাটার করে না। যখন 2000 টাকা 4000 টাকা ফাইন হবে শুধুমাত্র থুতু ফেলার জন্য, তখন অনায়াসেই থুতু ফেলা ভুলে যাবেন। আমি দেখাই, সবাই দাঁড়িয়ে এখানে ফটোগ্রাফি করছে, সবাই ক্যামেরায় বন্দি করে নিতে চাইছে এই গঙ্গা বক্ষে যে সমস্ত লঞ্চ, এই আমাদের হাওড়া স্টেশন, আমাদের হাওড়া ব্রিজের এখানে দাঁড়িয়ে জুড়িয়ে নেওয়া, নিজেকে জিরিয়ে নেওয়া, জিরিয়ে দুটোই। আর দূর থেকে আসছে, বহু জায়গা থেকে, বহু দূর থেকে লোক
এখান দিয়ে ডেলি আপ ডাউন করে। যদি ফুটফল গোনা যায় কত হবে আমার কোনো সেই পরিসংখ্যান আমার কাছে নেই, তবে যা হবে ফুটফল সেটা মানে আশাতীত হবে ফুটফল, আর হওয়াই স্বাভাবিক। কারণ এরকম একটা জায়গা আর এরকম একটা জিনিস যেটা ঐতিহাসিক মাহাত্ম্য বিশাল, যার সেই হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজের নামে অনেক কিছু শুনেছো, অনেক কিছু পড়েছো, আমিও অনেক কিছু শুনেছি, অনেক কিছু পড়েছি। ইতিহাসের পাতায় পাতায় হাওড়া ব্রিজ, চতুর জায়গায় হাওড়া ব্রিজ। সবাই জানে আমাদের হাওড়া ব্রিজের কথা, যদিও ব্রিটিশদের তৈরি করা, তা সত্ত্বেও কত সুন্দর স্থাপত্য। সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত, সেলফি তুলতে ব্যস্ত। ব্যস্ততম একটা ব্রিজ, ব্যস্ততম একটা সেতু, রবীন্দ্র সেতু। ক্যামেরা তো সরাতেই মন করছে না, মনে হচ্ছে পুরোটা যদি ধরে রাখতে পারতাম একটা ক্যামেরায়, কিন্তু সেটা তো সম্ভব নয়, ফ্রেমেতে অতটা আসবেই না। স্বাদের জিনিসটাকে একটা ক্যামেরার ফ্রেমেতে বন্ধ করা সাধ্য নয় আমার, কেন কারোরই ক্যামেরাতে সাধ্য নয় যে ধরে রাখবে। যারা কলকাতায় আসেন, যারা হাওড়ায় আসেন ঘুরতে, তারা অবশ্যই হাওড়া ব্রিজ একবার না একবার তো ভিজিট করেনি, একবার না বহুবার ভিজিট করেন। এর সৌন্দর্য দেখতে আসেন, এখানে গঙ্গার হাওয়া খেতে আসেন, এখানে এই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, তার মজা ওঠাতে আসেন। সামনেই জগন্নাথ ঘাট, একদম গঙ্গার ওই সাইডেই হচ্ছে জগন্নাথ ঘাট, যেখানে লাইট জ্বলছে। এখানে ফুল বিক্রি করা বিশাল বড় ফুলের মার্কেট জগন্নাথ ঘাট, সবাই জানে মোটামুটি। এখান দিয়ে আরেকটু গেলেই এমজি রোড, হাওড়া ব্রিজের ওপর থেকে গেলেই এমজি রোড পড়বে। জাতি ধর্ম নির্বিশেষে, মানে কারা কোথা থেকে কোন জায়গা থেকে সবাই এসে হাওড়ায় আর আমাদের কলকাতায় আছে। এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যখন মানুষজনকে চলাফেরা করতে দেখি, তখনই বোঝা যায় মানে সত্যিই আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য এখান থেকেই বোঝা যায়। অন্য কোনো ব্রিজের ওপরে আমাদের এরকম চলাফেরার সেরকম আইন নেই। আমাদের দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়েও চলাফেরা করা যায় না এরকমভাবে পায়ে হেঁটে, কিন্তু হাওড়া ব্রিজের ওপর দিয়ে সেটা সম্ভব। আর সম্ভব বলেই আমাদের মতো যারা ভালোবাসে কলকাতাকে, যারা হাওড়াকে ভালোবাসে, তাদের জন্য একটা বড় পাওয়া। এরপর এক বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধরা পড়ছে আমার ক্যামেরায়। আজকে সেলফি স্ট্যান্ডটা আনা ভুল হয়ে গেল, সেলফি স্ট্যান্ডটা আনলে পরে না এনে ভুল হয়ে গেল। সেলফি স্ট্যান্ডটা আনলে পরে ভালো হতো, এখানেতে স্ট্যান্ড করিয়ে খানিকক্ষণ এরকম স্টিল ভিডিওগ্রাফি করতে পারতাম। যাই হোক, আমি এখানে একটা সাপোর্ট রেখেছি, এই সাপোর্টটা এটার ওপরে ক্যামেরাটা বসিয়ে রেখেছি, দিয়ে তোলার চেষ্টা করছি ঘুরিয়ে। কত সুন্দর লাগছে, যেগুলো কোনোদিন করিনি, আজকে প্রথমবার করছি এরকম। হাতটা আসলে ব্যথা হয়ে গেছে, প্রচুর ব্লগিং করেছি আজকে নিজের জন্য, তোমাদের জন্য, যাতে তোমাদের ভালো লাগে তার জন্য। হাতটা ব্যথা হয়ে গেছে, ঘুরিয়ে দেখাই কত সুন্দর। দেখো, এপাশ দিয়ে হাওড়া স্টেশন, যেখান দিয়ে আমি হেঁটে এলাম। এপাশে এমজি রোড যাচ্ছি, এমজি রোডের দিকে। ওখানে একটা জিনিস নেওয়ার আছে, ব্লগ শেষ করে জিনিসটা নিয়ে আবার বাড়ি ফিরবো এই একই রাস্তায়। লাইট জ্বলে উঠেছে হাওড়া ব্রিজেতে, যে লাইটগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে জ্বলে উঠছে একের পর এক। হাওড়া ব্রিজ আবার রাতের বেলায় আরও সুন্দর হয়ে উঠবে, যেটা আমাদের দ্বিতীয় হুগলি সেতু থেকে দেখা যায়। দ্বিতীয় হুগলি সেতু এখান থেকে দেখা যাচ্ছে, যদিও ঝাপসা, আমি দেখানোর চেষ্টা করব।
দ্বিতীয় হুগলি সেতু। দ্বিতীয় হুগলি সেতু থেকে হাওড়া ব্রিজ ভিজিবল। সন্ধেবেলাতে যখন লাইট জ্বলে তখন খুব সুন্দর লাগে। চলতে চলতে বাচ্চাদের একটা সুন্দর খেলনা দেখলাম, তোমাদেরকে দেখাই খেলনাটা কি সুন্দর। দেখো, মেকানিজমটা শুধু দেখাই। গাড়িগুলো যদিও ব্যাটারি, কিন্তু কি সুন্দরভাবে একতলা থেকে আরেকতলা, বাচ্চারা খুব খুশি হবে এগুলো পেয়ে। ছোটো ছোটো বাচ্চাদের এইসব খেলনা দারুণ লাগে। এরকম ছোট ছোট পশুরা সাজিয়ে অনেকেই বসেছে, অনেকেই দাঁতন থেকে আরম্ভ করে খেলনা, সবজি, ভেজিটেবলস। তবে আগের মতো অত আধিক্য নেই, কিন্তু মোটামুটি তাও বসেছে। ইনি যেমন নিম পাতার দাঁতন বিক্রি করছেন এখানেতে বসে, আমি দেখাই বলতে। 10 টাকা করে দাঁতন বিক্রি হচ্ছে, 4টে 10 টাকা। লেবু, প্যাকেট করা ফুল, যারা নিয়ে যাবে তাদের ফুল বেছে বেছে নিতে হবে না, প্যাকেট করা রয়েছে, সুন্দর করে প্যাকেট করা রয়েছে। তারপরেও যদি কেউ অধিক ফুল চাও তাহলে ফুল ভরে দেবে মনে। কিতনা করকে প্যাকেট? 10 টাকায় প্যাকেট, একটা প্যাকেট 10 টাকা। তার মধ্যে বেলপাতা, দুব্ব ফুল, জবা ফুল, গাঁদা ফুল, বেলপাতা, তুলসী সমস্ত দেওয়া রয়েছে। এক্সট্রা নিতে গেলে এখানে রয়েছে, তার জন্য মনে ওনাকে পয়সা। 10 টাকায় ফুলের প্যাকেট ভাবা যায়? আমাদের বাড়ির সামনে পাওয়া যায় না 10 টাকায়, 20 টাকা মিনিমাম দিতে হয়। সেখানে 10 টাকা। এখানে কি বিক্রি করছে না ভদ্রমহিলা? বেলের শরবত মনে হয়, বেলের শরবত একজন দিদি বিক্রি করছেন। কেউ বসে নেই, সবাই এই যে নোংরা, হাওড়া ব্রিজটাকে নোংরা করে তোলার পেছনে এই যে চতুর্দিকে থুতু, এইগুলো অ্যাটলিস্ট বন্ধ হবে, এইগুলো বন্ধ হওয়া দরকার। এখানে হচ্ছে জগন্নাথ ঘাট, যেখানে আমি আজকে ব্লগিং করব না। বিশাল বড় জগন্নাথ ঘাট, পুরো একটা দিন লাগবে এই জগন্নাথ ঘাটে ব্লগিং করতে, তাই জন্য আজকে আর ব্লগিং করছি না। আমি দেখিয়ে দিই, এখানে নেমে এটা পুরোটা জগন্নাথ ঘাট, ওপর দিয়ে দেখায় জগন্নাথ ঘাটের ছবিটা। এর ভেতরে গিয়ে অবশ্যই একদিন ব্লগ করব, যদি তোমরা দেখতে চাও। যারা যারা জগন্নাথ ঘাট ভেতর থেকে দেখতে চাও তাদের আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, তাদের নেক্সট ব্লগ আমি জগন্নাথ ঘাটের ভেতরে করব। আর বিশাল বড় মার্কেট, একদম গঙ্গার ধার পর্যন্ত, গঙ্গার ধার দিয়েই অ্যাকচুয়ালি মার্কেট, বিশাল এরিয়া নিয়ে মার্কেট। কোনো ফেস্টিভ্যালের সময় আরও বেশি ভিড় হয়। এখন তো উঠে যাওয়ার সময় হয়ে গেছে বলে এটা সকালবেলা থেকে বেশি ভিড় হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই ব্রিজের নিচেও মার্কেটের, এটা হচ্ছে মার্কেটের অর্ধেক অংশ। এই ব্রিজের নিচেও মার্কেট, পুরো ফুলের মার্কেট। সামনে দিয়ে দেখায়, জুম করে দেখানোর চেষ্টা করছি। কাদা, জগন্নাথ ঘাটে আসতে হলেই কাদা পাড়াতেই হবে। আর যারা এখানে ফুল কিনতে আসে তারা এই কাদার বালাই করেন না, তারা কাদা ঘেটেই ফুল নেন আর মজা করে ফুল নিয়ে বাড়ি যান। তাই জন্য কাদার চিন্তা করলে হবে না, জগন্নাথ ঘাটে আসতে গেলে কাদা পাড়াতেই হবে, সেটা মনে রাখবেন। নেমে পড়লাম এমজি রোডের দিকে, যেখান দিয়ে জগন্নাথ ঘাটে ঢোকাও যায়, আর আরেকটা সামনে ব্রিজ পেরোলে এমজি রোড। আর এখানে আসার আমার কারণটা হচ্ছে, আমি আগেই বললাম যে এখানে এসেছি আরেকটা কারণের জন্য, একটা ব্লগিং। এখানে ত্রিহুত ঘি একটা জায়গা তৈরি হয়, মানে ওদের একটা ফ্যাক্টরি আউটলেট রয়েছে যেখানে ওরা ত্রিহুত ঘি বিক্রি করে। তোমরা যদি কেউ আসো এই আউটলেট থেকে তোমরা ত্রিহুত ঘি কিনে নিয়ে যেতে পারো, একদম শুদ্ধ ত্রিহুত ঘি। সামনে তৈরি করছেন তারা কড়াইয়ের মধ্যে, বড় বড় লোহার কড়াইতে তৈরি হয়। আর এটা ওদের আউটলেট, বিভিন্ন রকমের সর্ষের তেলও পাওয়া যায়, বেশি ঘিটা হচ্ছে মেন। আর ওই পুরো রাস্তাটা না, তোমরা যখনই আসবে জগন্নাথ ঘাটে ঢোকার যে মেন রাস্তাটা, এমজি রোডের ব্রিজটা যেটা উঠে গেছে, এই যে ব্রিজের পাশ দিয়ে যে রাস্তাটা, যেখান দিয়ে সমস্ত বাস ট্যাক্সিগুলো এখন আসছে, এই যে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে যখন এগোতে থাকবে তখনই ঘিয়ের গন্ধে মাতোয়ারা হয়ে যায় পুরো জায়গাটা। তখনই বুঝতে পারবে যে সামনে কোনো ঘিয়ের দোকান রয়েছে, আর সেটাই ত্রিহুত ঘিয়ের দোকান। তো এই ত্রিহুত ঘিয়ের দোকান থেকেই আমি ত্রিহুতের একটু ঘি নেব।
কারণ ঘি প্রায় শেষের দিকে, আর এখান থেকেই ভাই নিয়ে যায়। তো আজকে ভাই যেহেতু সাংসারিক কাজে আদিত্য বিড়লা মোড়ে ব্যস্ত নিউ মার্কেটে, তো আমার ওপরেই দায়িত্ব, যদিও দায়িত্বটা দেয়নি, আমি নিজেই নিজের দায়িত্ব নিয়েছি, কারণ ঘিটা আমি বেশি খাই, তাই জন্যই এখানে আসা। ঘিটা নেব, নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হব। তাই জন্য ভাবলাম ব্লগে তোমাদেরকেও দেখিয়ে দিই, কেন যারা ঘি খেতে ভালোবাসো আর যারা হাওড়ায় থাকো বা এই এমজি রোডের এদিকে যারা আসো, মোটামুটি সকলেই এদিকে আসো, তাদের জন্য জায়গাটা দেখিয়ে দেওয়া এই জন্যই, তারা যাতে এখান থেকে ভালো ঘিটা কিনে নিয়ে যেতে পারো। সামনের দোকান থেকে নয়, যারা রেগুলারই আসো বা নিয়মিত যাদের আপ ডাউন আছে এই জায়গায়, তারা যখন আসোই তখন এখানে তাদের তিউত ঘির যে আউটলেটটা আছে সেখান থেকেই তারা নিয়ে যাবে। তারা পাড়ার দোকান থেকে আর কেন নিতে যাবে? তো সেই আউটলেটটাই তোমাদের দেখিয়ে দেওয়া, তার জন্যই এই ব্লগিং করে এত দূরে আসা। ঘি দিন না একটা ছোটো ট্রিউটের, কত 90 আছে না? 90, 100 ml আছে 77 টাকা। হ্যাঁ একটা দিয়ে দিন না। যার জন্য এত দূরেতে আসা, সেই ট্রিউট ঘি এসে পৌঁছেছি আমি। তোমরাও, আমি জায়গা মোটামুটি দেখিয়ে দিয়েছি কীরকমভাবে আসবে। সমস্ত কিছু রয়েছে এখানে। পনির যদি নিতে চাও, আমি পনিরের দাম দেখিয়ে দিচ্ছি। ঘিয়ের যদি অবসেশন থাকে তাহলে ত্রিহুত ঘিয়েতে আসতে হবে তোমাকে, পাড়ার দোকান থেকে না নিয়ে একদম এখানে চলে আসবে। এখান থেকে বিভিন্ন রকমের ঘি, ইভেন তেলও এখানে বিক্রি হয়। দোকানটা নিয়ে একবার দেখিয়ে নিচ্ছি দাদা, 1 মিনিট। আমি আমার নিয়ে নিয়েছি। ঘি নিতে এত দূর আসতে হলো, যে ঘিটা কিন্তু আমরা অলরেডি পেয়ে যেতাম ইজিলি, কিন্তু যেহেতু এখান থেকে ভাই নিয়ে যায় আর আমরা বরাবরই ঘি থেকে নিয়ে যাই। দাদা সর্ষের তেল কাদের? ত্রিহুতেরই সর্ষের তেল? ত্রিহুতেরই, নামটা ব্র্যান্ডটা আলাদা? নামটা আলাদা করা হয়েছে, ব্র্যান্ডটা ত্রিহুত। আচ্ছা, নামটা কি লিখেছে? অনন্যা। আচ্ছা অনন্যা, এটা ত্রিহুতেরই। আচ্ছা, ত্রিহুতেরই সর্ষের তেল আরামসে নিয়ে যেতে পারো, কারণ ত্রিহুতের সম্বন্ধে তো আর কিছু বলার নেই। হ্যাঁ হ্যাঁ, ডবল ফিল্টার কাঠের ঘানির তেল আছে। আচ্ছা, ডবল ফিল্টার কাঠের ঘানির তেল, যেটা আমি জানি না আমার কোথাও পাবে কি না। এখন তো সব জায়গায় ভেজাল, কিন্তু এখানে চলে আসতে পারে চোখ বন্ধ করে। চলো, আমার ব্লগিং করা আজকে সফল হলো। ধন্যবাদ দাদা।